আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বৈজ্ঞানিক নামগুলোর বাংলায় উচ্চারণ মনে রাখা কম বেশি সবারই সমস্যা হয়। আজকের ক্লাসে আমরা বৈজ্ঞানিক নামগুলোর বাংলা ভাষায় উচ্চারণ সহ ভেঙে ভেঙে শিখব। তাহলে বৈজ্ঞানিক নামগুলো মনে রাখা সহজ হবে এবং খাতায় আনসার করতে পারবে। এক নাম্বার হলো তোমার দান। দানের বৈজ্ঞানিক নাম হলো অরাইজা স্যাটিভা। দানের বৈজ্ঞানিক নাম হলো অরাইজা স্যাটিভা। অরাইজা এটা হলো গণ, স্যাটিভা এটা হলো প্রজাতি। অর্থাৎ বৈজ্ঞানিক নামের দুটি অংশ, একটা হলো গণ আর একটা হলো প্রজাতি। গণের প্রথম অক্ষরটা হবে বড় হাতের, বাকি অক্ষরগুলো হবে ছোট হাতের, এবং প্রজাতির সবগুলোই অক্ষর হবে তোমার ছোট হাতের। তারপর বৈজ্ঞানিক নামগুলো মুদ্রণে অর্থাৎ বইয়ে লিখে থাকবে ইটালিক অক্ষরে, এবং আমরা যদি খাতায় বা বোর্ডে লিখি তাহলে আমাদের গণ এবং প্রজাতির নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। তাহলে দানের বৈজ্ঞানিক নাম হলো অরাইজা স্যাটিভা। দেখো আমি দাগ দিচ্ছি অ রাই যা, কি হবে অ রাই যা। আমি এখানে লিখে দিচ্ছি বাংলা উচ্চারণগুলো। অ, তারপর হলো তোমার রাই যা, তারপর হলো স্যাটিভা। তো দন্তিয়া সমস্ত জফলা আকাশ স্যাটিভা। তাহলে দানের বৈজ্ঞানিক নাম হলো অরাইজা স্যাটিভা অর্থাৎ স্যাটিভা। তারপর 2 নম্বর হলো পাঠ। পাঠের বৈজ্ঞানিক নাম হলো করচোরাস। কি বলছি? করচোরাস। তারপর হবে তোমার ক্যাপসুলারিস। দেখো তাহলে আমি কিভাবে লিখতেছি, ক্যাপসুলারিস। অর্থাৎ পাঠের বৈজ্ঞানিক নাম হলো করচোরাস ক্যাপসুলারিস অর্থাৎ ক্যাপসুলারিস, করচোরাস ক্যাপসুলারিস। তারপর আমের বৈজ্ঞানিক নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে কি হবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে আমের বৈজ্ঞানিক নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আচ্ছা, তারপরে কাঁঠালের বৈজ্ঞানিক নাম হলো আর্টোকার্পাস হেটেরোফিলাস। তাহলে কি হবে আর্টোকার্পাস হেটেরোফিল, এটা হলো ফিল, তারপর হলো লাস। আর্টোকার্পাস হেটেরোফিল, PSYL, এটাকে আমি লিখছি ফিল, LUS, এটাকে লিখছি লাস, হেটেরোফিলাস। তারপর সাপ্লাইয়ের বৈজ্ঞানিক নাম হলো নিমফিয়া।
নিম, এ দেখো নিম ফিয়া, নিম ফিয়া, নৌ, নৌ কিন্তু নৌকা নো রস্য, নৌ ছালি, ছয় কাচ্চা লসিকালি, নৌ ছালি, নিম ফিয়া নৌ ছালি। আচ্ছা, তারপরে জবাইয়ের বৈজ্ঞানিক নাম হলো হিবিস খাস, হিবিস এস আছে সেজন্য হবে দন্তের হিবিস খাস, এস সেজন্য দিলাম, এস আছে সেজন্য দিলাম দন্তে আসো, হিবিস খাস। রোজা, এটা হবে রোজা, রোজা। সিনেন, সিস। জবাইয়ের বৈজ্ঞানিক নাম হলো হিবিস খাস রোজা সিনেনসিস, অর্থাৎ হিবিস্কাস রোজা সিনেনসিস। তারপর কলেরা জীবাণু, কলেরা জীবাণু বৈজ্ঞানিক নাম হলো বিপ রিও, বিপ। তারপর হলো তোমার রিও। তারপর হলো কলেরা, এটা হলো কলেরা, এখানে ই আছে সেজন্য আমরা একসাথে দিলাম কলেরাই, কলেরাই। এটা হবে কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম হবে বিব্রিও কলেরায়, বিব্রিও কলেরায়। তারপরে হলো ম্যালেরিয়া জীবাণু, ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম হলো প্লাজমোডিয়াম। তাহলে কি হবে? প্লাজমোডিয়াম, এই তো প্লাজমোডিয়াম অর্থাৎ প্লাজমোডিয়াম বাই, এটা হলো বাই। তারপর এটা হলো ব্যাক্স, এই তো বাই ব্যাক্স। তাহলে ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম হলো প্লাজমোডিয়াম বাইব্যাক্স। তারপর আরশোলা, আরশোলার বৈজ্ঞানিক নাম হলো পেরিপ্লানেটা, পেরিপ্লানেটা, পেরিপ্লানেটা। আমেরিকানা, আমেরিকানা, আমেরিকানা। তাহলে আরশোলার বৈজ্ঞানিক নাম হলো পেরিপ্লানেটা আমেরিকানা। তারপর মৌমাছির বৈজ্ঞানিক নাম হলো অ্যাপিস, অ্যাপিস। ইন্ডিকা, কি হবে? ইন, তারপরটা হলো ডি, তারপরটা হলো খা, অ্যাপিস ইন্ডিকা। মৌমাছির বৈজ্ঞানিক নাম হলো অ্যাপিস, অ্যাপিস ইন্ডিকা অর্থাৎ ইন্ডিকা, অ্যাপিস ইন্ডিকা। তারপর হলো তোমার ইলিশ, ইলিশের বৈজ্ঞানিক নাম ট্যানুয়া লোসা, দেখো ট্যানুয়া, এই তো ট্যানুয়া লোসা, ট্যানুয়া লোসা ইলিশা, এটা হবে ইলিশা। ইলিশের বৈজ্ঞানিক নাম হলো ট্যানুয়া লোসা ইলিশা। তারপর কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম হলো দুইটা, একটা হলো এটা নতুন, একটা হলো পুরনো। তুমি দুইটা থেকে যে কোনোটাই লিখতে পারবে। এটার উচ্চারণ হবে ডাট, টাফ, রাই, নাস। এটা হবে ডাট টাফ, পিএস আছে সেজন্য আমি কি দিলাম ফ, ডাট টাফ রাই নাস, ডাট টাফ রাইনাস, কি লিখছি আমি? ডাট টাফ রাইনাস। তারপরে তোমার এটা হবে মেলা নোস টিক টাস, মেলা, এটা নোস ঠিক টাস, মেলানোস টিকটাস। আর এটা কি হবে? ডাট টাফ রাইনাস,
অর্থাৎ ডাটাফ্রাইনাস, মেলানোস টিকটাস। আর এটা হলো বুফো, এটা হলো বুফো, বুফো মেলানোস টিকটাস। আচ্ছা, তারপর আমাদের দোয়েলের বৈজ্ঞানিক নাম হলো কফ, সি কাস, এটা কফ সি কাস, কি বলছি? কফ সি কাস। শাও লারিশ, শাও লারিশ, কপসিকাস, শাউলারিস, কপসিকাস, শাউলারিস। তারপর রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম হলো প্যানথেরা। দেখো, প্যানথেরা, প্যানথেরা, এটা কি হবে তোমার? প্যানথেরা। টিক রেস, টিক রেস। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরা টিগ্রিস, প্যান্থেরা টিগ্রিস। তারপর মানুষের বৈজ্ঞানিক নাম হলো, মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো, দেখো হোমো স্যা, এতো স্যা এস স্যা ফি, তারপর ইয়েন্স, স্যাপিয়েন্স, স্যাপিয়েন্স, এরকম স্যাপিয়েন্স। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। তারপরে সিংহের বৈজ্ঞানিক নাম হলো প্যান, তো প্যানথেরা, প্যানথেরা। লিউ, এটা হবে তোমার লিউ। তাহলে সিংহের বৈজ্ঞানিক নাম হলো প্যানথেরা লিউ। তারপর আমাদের রুই মাছের বৈজ্ঞানিক নাম হলো লা লা বিউ, লা বিউ, রো হি থা, রো হি থা। তারপর আমাদের কাতল মাছের বৈজ্ঞানিক নাম হলো ক্যাট, ক্যাট লা, ক্যাট লা, এটা হবে ক্যাট লা। তাহলে আমাদের কাতল মাছের বৈজ্ঞানিক নাম হলো ক্যাটলা, ক্যাটলা। তারপর পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হলো এখানে ডবল এল আছে, তবুও আমরা এটাকে মনে রাখবো লিয়াম, লিয়াম শাফা, কিন্তু সে ফয়কার ফা শাফা, এলিয়াম শাফা। তাহলে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হলো এলিয়াম শাফা। তারপর আমাদের গোল আলুর বৈজ্ঞানিক নাম হলো সোলা নাম, সোলা নাম, সোলা নাম। টিউবেরোসাম, টিউবেরোসাম, সোলানাম টিউবেরোসাম। তাহলে গোল আলুর বৈজ্ঞানিক নাম হলো সোলানাম টিউবেরোসাম। আশা করি এই ক্লাসটি ভালো করে মনোযোগ সহকারে তুমি যদি দেখো এবং খাতায় 4-5 বার যদি তুমি লিখো, ইনশাআল্লাহ বৈজ্ঞানিক নাম এর উচ্চারণ নিয়ে এবং পরীক্ষার খাতায় লিখতে সমস্যা হবে না। আল্লাহ হাফেজ।